পা মাটিতে চিপকে ধরে নেবে, লেগে যাবে। যেরকম মা বোনেরা যখন চিতায় পোয়া তুলে কিংবা রুটি পাকায়, ছেচকি না হলে চিতায় পোয়া উঠবে না, লেগে গেল, ছেচকি দেয়া দেয়া তুলে রে ভাই, ওরকম কিয়ামতের মাঠে প্রত্যেক মানুষের পা জমিনে ধরে নেবে, প্রত্যেক মানুষের পা মাটিতে লেগে যাবে। আর পা যখন লেগে যাবে মানুষ, আল্লাহ বলছে আমি 5টা প্রশ্ন করব মানুষকে, 5টা প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত না দিবে ততক্ষণ পর্যন্ত আমার ওই বান্দাদেরকে আমি একটা কদম পর্যন্ত লড়তে দেব না, একটু হিলা লড়া করতে দেবে না। যে আপনি এখানটা পা চেড়ে লেছেন, এখান পায়ের ভরে দাঁড়িয়ে আছেন, এখান পা খুব যখন গরম হয়ে গেল আর বরদাস্ত হয় না, এখানটাকে ভক করে লাগিয়ে দিলেন, এখানটা চেড়ে নিলেন, এরকম চলবে না ভাই। পা বাটিতে লেগে আছে, আর মানুষের যেমন আমল তেমন, যেমন কর্ম তেমন ফল। মানুষের কারোর হাঁটু পর্যন্ত ঘামে ডুবে থাকবে, কারুর কবর পর্যন্ত, কারুর বুক পর্যন্ত, কারুর মুখ পর্যন্ত লাগাম দিয়ে দিবে, আর ওই ফুটান্ত গড়গড় গড়গড় খল খল করে মত নেবে, আর ফুটান্ত পানির ওপরে দাঁড়িয়ে থাকতে হবে রে ভাই। 5টা প্রশ্ন করা হবে। কি 5টা প্রশ্ন করা হবে? 1 নম্বর প্রশ্ন করা হবে, দুনিয়ার মানুষ, আমি তোমাকে একটা জিন্দেগি দান করেছিলাম, তোমাকে একটা জিন্দেগি দান করেছিলাম 100 বছর বা 80-90 বছর, 100 বছরের, তোমার জিন্দেগিটা তুমি কোন পথে বয়ে করেছো এর জবাব দিয়ে দাও। 2 নম্বর প্রশ্ন করা হবে, তোমাকে একটা আমি জওয়ানি দান করেছিলাম, আমি তোমাকে যৌবনকাল দান করেছিলাম, এই তোমার জওয়ানিটাকে তুমি কোন পথে বয়ে করেছো এর জবাব দাও। যে তোমার যৌবনকালটা, জওয়ানিটাকে তুমি কোন পথে বয়ে করেছো, তুমি এর জবাব দিয়ে দাও। মানুষ তো এখন মোবাইলে মাতোয়ালা রে ভাই, জওয়ানিটাকে কোন কাজে লাগাবে এখন মোবাইলে লাগাইছে, লাগাই না? আগা যুগে ছিল মানুষ বয়স্ক লোকের কাছে, বুড়া লোকের কাছে, নানার কাছে, দাদুর কাছে বসত, 2টা গল্প করত, 2-4টা গল্প শুনত, বুদ্ধি শুনত, চালাক হইতো। এখনকার লোক কি করছে, মানে যদি 2-4টা লোক বসে, কালকে এক জায়গায় ছিলাম তো, এক জায়গায় মালদাতে, তো লোক আসছে, আসার পরে আমি গেলাম, বসলাম, তো লোক তো সব একবারে দেখে সব একবারে চমকে উঠছে, এটাই হজরত আলী নাকি, সবটি চমকে চমকে উঠছে। দিয়ে দেখা টাকা হইলে গল্প সল্প একটু হইয়া তারপরে যদি দেখছি তো সব এ দুনিয়াতে নাই, সব পৌঁছে গেছে। একটা করে মোবাইল নিয়ে সব ওই মোবাইলে খালি কি করছে কি করছে, আর কোনো গল্প নাই, কিছু নাই, খালি মোবাইলে ব্যস্ত। তো মানুষ এখন মোবাইলে পাগল, মোবাইলে ব্যস্ত, মোবাইলে ধ্যান দিয়েছে। এই মানুষের মাথাকে নষ্ট করেছে ইহুদির বাচ্চারা, এই মানুষের ব্রেনকে নষ্ট করেছে, দিমাগ নষ্ট করেছে, লেখাপড়ায় মন নাই, কোনো ভালো জিনিসের উপরে আর দিমাগ নাই। আজান হয়েছে, মোবাইল বাজাইছে, আজান হয়েছে, মোবাইলটা বন্ধ করে না, আজান চলছে, আজান চললে সব কাজকর্ম বন্ধ করে দিতে হবে, যত কাজ আছে বন্ধ করে দিতে হবে। জানেন, হাল বাইছেন হাল খাড়া করে দেন, ধান কাটছেন কাটা বন্ধ করে দেন, যে কোনো কাজকর্ম কোদল কোপাইছেন বন্ধ করে দেন, আজানের জবাব দেন। আজান দেওয়ার নেকি জানেন, মানুষ যদি আজানের ফজিলত জানত পাগল হয়ে যেত, কিন্তু মারামারি করে, হুড়াহুড়ি করে, লাটারি করে আজান দিত। কিন্তু মানুষ জানে না যে আজান দেওয়ার ফজিলত কি, আজান দেওয়ার নেকি কি। জানেন একবার আজান দিলে কতটি নেকি পায় একটা লোক, জানেন? শুনেছেন? শুনেননি? জানেন না? একবার আজান দিলে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো বলুন তো আজান দিলে কি নেকি পাওয়া যায়? আল্লাহর রাসূল বললেন, ওরে আমার সাহাবারা শুনাও, আজান দিলে তোমার কণ্ঠের আওয়াজ, তোমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাবে, যত দূর পর্যন্ত তোমার মাইকের আওয়াজ যাবে, তোমার গলার আওয়াজ যাবে, কণ্ঠের আওয়াজ যাবে, তত দূর পর্যন্ত গাছপালা, বাড়ি ঘর, পাহাড় পর্বত, নদ নদী, জীবজন্তু, জানোয়ার, কীট পতঙ্গ, সব জিনিস
তোমার পক্ষে কিয়ামতের দিন সাক্ষী দিবে। সবাই বলবে আল্লাহ লোকটা আজান দিয়েছিল খুব ভালো লোক, ওই লেগে শয়তান পালিয়ে যায়। যখন আজান দেওয়া হয় তো শয়তান একবারে উড়ে যায়, শয়তান পালিয়ে যায়। কিয়ামতের দিন মানুষের পক্ষে সাক্ষী দিবে না, যদি আজান শুনে নেয় তো সাক্ষী দিতে হবে, ওই সাক্ষী দিবে না, ওই লেগে উড়ে যায়। ও যেখানে আজান হয় না ওইখানে উড়ে যায়, চলে আর যেটার কানে আওয়াজ না পৌঁছে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, নেকি দিলে নেকি কতটি পাবো? আল্লাহর রাসূল বললেন, জয়টা লোক তোমার আজান শুনে নামাজ পড়তে মসজিদে আসবে, প্রত্যেকটা লোকের মাথা প্রতি 25টা বকরি সাদকা করে যা নেকি পাওয়া যায়, অতটা নেকি তোমার আমল নামাতে লেখা হবে। যদি 10টা লোক নামাজ পড়তে আসে জোহরের টাইমে তোমার আজান শুনে ধড়ফড় করে আসলাম, তো 10-25 কত ভাই? 10-25 কত? 250 না কত? না আপনার 300? হ্যাঁ হু করেন, অযথা ভালো লাগবে। আর যদি ওই মূর্তির মতন সৃষ্টি হয়ে গেছে ভালো লাগবে কি? ভালো লাগবে না, একটু কথা বলেন হ্যাঁ করে। 10-25 250, 250টা বকরি দান করে যা নাকি পাওয়া যায়, একবার আজান দিয়ে অতটুকু পাওয়া যায়। যদি 20-25টা চলে আসে, 20টা লোক চলে আসে 500 বকরি, তাইলে কত নেকি? হ্যাঁ, একটা বকরি জিন্দগিতে দান করেন, একটা সাদকা করেন, একটা বকরি জিন্দগিতে করেছেন। মরার কালে দম পারে না, ঘুর ঘুর করে বেটা একটা পোল্ট্রি গেল মসজিদে দিয়ে দেন, এই মাদ্রাসায় ছাত্ররা খিলে তাও আর মুখ দিয়ে পারে না, একটা বড় খাসি গেলা কিনে দেখা বেটা যা দমটা বাড়ে এখান থেকে বলছে কি? তাইলে 25টা বকরি একটা লোক এলে তাহলে আপনি কত নেকি পেয়েছেন? মানুষ শুনে এলে জেনে এলে তো হুড়াহুড়ি করে আজান দিবে, বুঝতে পারছেন তো? কথা হচ্ছে ভাই, জামানিটাকে কাজে লাগান, জামানি কালে ইবাদত করেন। আল্লাহ জামানিটাকে বেশি পছন্দ করে, জামানিটাকে আল্লাহ বেশি ভালোবাসেন। জামানিতে যখন জামানি থাকে আজকো তালসি থাকে না ভাই। রাত্রে উঠেন, উজু করেন, মসজিদে যান, তাসবিহ পড়েন, জিকির করেন, তাহাজ্জুদ পড়েন, আল্লাহর কাছে চাহেন, কানাকাটা করেন, তখন ভয়ও লাগবে না। বুড়হাতিকালে ভয় লাগবে, বুড়হাতিকালে ঠান্ডাকালে উজু করা যাবে না, এক ঝামেলা। গরমকালে মশাতে ছিঁড়বে, ইঞ্জেকশন দিয়ে বুড়া করবে, বাড়িতে ভালো মশারির তলে তাহাজ্জুদ পড়বো, এবাদত তত জুত হবে না। আর জামানিতে মশা লাগুক আর ঠান্ডা লাগুক আর গরম লাগুক, চ্যাংড়া লোকের কিছু হবে না। তো জামানিতে ইবাদত করেন, জামানিটাকে কাজে লাগান। আল্লাহ প্রশ্ন করবে, আমি তোমাকে যৌবন কাল দিয়েছিলাম, জামানি দিয়েছিলাম, এই জামানিটাকে তুমি কোন পথে বয় করে ছেড়ে জবাব দাও। 3 নম্বর প্রশ্ন করবে আল্লাহ পাক যে আমি তোমাকে এই জিন্দগির মধ্যে তুমি কত টাকা আয় করেছো, আয়ের খাতাটা আমাকে দেখাও। 10 কোটি না 20 কোটি না 50 কোটি টাকা তুমি আয় করেছো, তুমি আয়ের খাতাটা আমাকে দেখাও। তুমি আপনার জন্য ভালো ভালো আজ বানার লেগেন কম্পিউটার থেকে এডিট করছি, কম্পিউটার থেকে বানাচ্ছি, মেলায় টাইম লাগছে, খুব মেহনত করছি। একটা লাইক করেন আর সাবস্ক্রাইব করেন ডেইলি ভালো ভালো ওয়াজ শোনার জন্য। সব চ্যানেলের থেকে আমার চ্যানেলের ওয়াজ খুব ভালো থাকছে। মেলায় টাইম লাগিয়ে কম্পিউটার থেকে এডিট করছি, অটো টিউনার ডালছি আর আওয়াজটাকে ক্লিয়ার করছি স্টুডিওর মতন। তো আপনারা লাইক করেন ডেইলি ভালো ভালো জালসা শোনার জন্য। কম্পিউটার থেকেই এডিট করব।